হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই আমাকে কয়েকবার জিজ্ঞেস করেছিলেন, ভাই বিকাশের লোন দিচ্ছে না, বা আপনারা অনেকে লিখছেন যে আপনারা আগে লোন পেতেন কিন্তু এখন রিসেন্ট মানে আপনারা লোন পাচ্ছেন না, আপনি আগের লোন শোধ করার পরে এখন আপনাকে আর লোন দিচ্ছে না। কিছু কিছু মানুষ এরকম কমেন্ট করেছিলেন আমার বিভিন্ন ভিডিওতে। এই সেম সমস্যাটায় আমি ফেস করছি। আমিও বিকাশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে লোন নিতাম। সো লোনগুলো পরিশোধ করার পর এই রিসেন্ট আমি লোন পরিশোধ করার পর দেখলাম আমাকে আর লোন দিচ্ছে না। সেইখানে আমার লেখা উঠতেছে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট, আমি ইন্টারেস্ট দেখাইছি, এটার জন্য ধন্যবাদ বাবা, আমাকে লোন দিচ্ছে না। এই জিনিসটা কেন হচ্ছে? সো আজকে এই কারণেই ভিডিওটা মেক করা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা কিছু ধারণা পেয়ে যাবেন আমারটা কেন হলো, আমি কিভাবে সলভ করব, বা আমি কি কি ইনফরমেশনগুলো কালেক্ট করেছি বিকাশের সাথে কথা বলে, সেগুলোই আপনাদের বলে দিব। প্রথমেই আপনারা এখানে স্ক্রিনে দেখতে পারবেন, আপনারা বিকাশ অ্যাপে ঢোকার পরে এখানে আপনারা লোন যে সেকশন সেখানে চাপ দিবেন। সো লোন সেকশনে গেলেই আপনারা এখানে দেখতে পারবেন যদি আপনাদের লোন এলিজিবল থাকে 500 হতে পারে, 1000 হতে পারে, 1500 হতে পারে, 2, 4, 5000, এক একজনের এক এক রকম লোন লিমিট হতে পারে। তখন আপনারা ওই লোনটা নিতে পারবেন, গেট লোন থাকবে, তারপর আপনারা নিতে পারবেন 3 মাসের সহজ কিস্তিতেই আপনারা ওইখান থেকে লোন নিতে পারবেন। বাট যদি কারো এইরকম থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট এরকম লেখাটা উঠে, বা আপনারা যদি বাংলা ইউজ করেন সেই ক্ষেত্রে লেখা থাকে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ, সামথিং এরকম কিছু লেখা থাকে। সো কেন দিচ্ছে না আমি আগে আপনাদের বলি। আমার এখানে কিন্তু এখন দিচ্ছে না, তার এই না যে আমি কখনোই পাইনি। আমি কিন্তু 40,000 টাকা পর্যন্ত লোন নিয়েছিলাম বিকাশ থেকে, আমাকে 40,000 টাকা পর্যন্ত দিত। আমি আপনাদের লোন হিস্ট্রিতে একটু দেখাই। এখানে দেখেন আমার অ্যাক্টিভ লোন, কোনো অ্যাক্টিভ লোন নাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অ্যাক্টিভ লোন কিন্তু এখানে কোনোটা নাই। পেইড লোনগুলো আমার দেখেন এইখানে বিগত 2 থেকে 3 বছরে আমি বিভিন্ন সময়ে বিভিন্নবারে লোন নিয়েছিলাম। 8,000, 8,000, 10,000, 15,000, 15,000, যখন আমাকে যতটুকু লিমিট দিত আমি পুরোটাই নিয়ে নিতাম, জাস্ট এইটা দেখার জন্য লোন আমার এটা বাড়ে কিনা। আমি তখন ভাবতেছিলাম যে আমাকে 8,000 টাকার লোন দিছে, বাট আমি অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম, বা আপনারা অনেকেই দেখছেন হয়তো বিকাশ থেকে 20,000 টাকা পর্যন্ত লোন নিন। সো আমি দেখতাম আমার 8,000 টাকা আসছে, তো আমি দুইবার করে 8,000 নিছি, তারপর আমার হঠাৎ করে 10,000 দিল, আমি আবার 10,000 নিছি, আবার ওটা শোধ করছি, তারপর দেখলাম 15,000 নিল, 15,000 আমাকে লোন দিল। তারপর আমি এরকম 15 করতে করতে নিতে নিতে আমার লোন করে দিছে 30,000। তখন আমি বুঝে গেছি যে এইভাবে করতে থাকলেই হয়তো লোন বাড়ায় দেয়। তো একবারেই হঠাৎ করে আমার লোন বাড়ায় দেয় একদম 40,000 পর্যন্ত একটানে। তো তখন আমার কখনো দরকার হয় নাই। বাট এই লোনগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন সময়ে হুটহাট করে কি হয়, বিভিন্ন জায়গায় আমি ক্রেডিট কার্ড ইউজ করি, আমেরিকান এক্সপ্রেস, অনেক জায়গায় ওই আমেরিকান এক্সপ্রেসের পজ মেশিন থাকে না। বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেসের সিটি ব্যাংকের যে পজ মেশিনটা, পেমেন্ট করার জন্য মাঝে মাঝে অনেক জায়গায় ঝামেলা পোহাইতে হয়। আপনারা যারা ইউজ করেন বা আপনারা যারা শুনছেন তারা বুঝবেন। সো ওই সময় এই বিকাশ লোনটা কিন্তু খুব ভালো একটা সাপোর্ট দেয়, যে কোনো জায়গায় আর কি। এটা যে কোনো সময় লোনটা পাওয়া যায় আর পেমেন্ট করে দেওয়া যায়, সহজ হিসাব। সো এই কারণে আমি অনেক জায়গায় অনেকবার আমি লোন নিছি। আমি 40,000 টাকার লোন 4বার নিছি। 4বারের মধ্যে 2বার আমি এয়ার টিকিট কাটার জন্য, আমি চায়নাতে যাতায়াত করব, তো আমি ইউএস বাংলার আমার পুরানা পল্টনের ইউএস বাংলার যে অফিস, সেখানে গিয়ে আমি যখন তাদের থেকে চায়নার যে টিকিট সেটা কাটতে চাইছিলাম, তো তখন আমাকে বলতেছিল যে ওনাদের আজকে পজ মেশিনে ঝামেলা বা সার্ভারে ঝামেলা, এই জন্য আমাকে তাদের হয় ব্যাংক ট্রান্সফার করতে হবে, আদারওয়াইজ বিকাশে পেমেন্ট করা যাবে। তো তখন আমি বললাম যে আমার তো ব্যাংকে টাকা নেই, আমার তো টাকা সব ক্রেডিট কার্ডে বা কার্ডে উঠানোর মতো অপশন নাই। সো একটা কাজ করে আমি বিকাশ থেকে লোন নিয়ে দিয়ে দিই। সো এরকম আমি 2বারই ওনাদের দিছি। সো লাস্ট এই যে আমি দেখেন 40,000 টাকা, এখানে আপনারা দেখেন 40,000 টাকার যে লোনটা, এটাও কিন্তু এখন স্ট্যাটাস কমপ্লিট, আমি টাকা পয়সা কিন্তু সব তাদের দিয়ে দিছি। এখন এইখানে কি হয়েছে, আমি এই যে লোনটা নিছি, এই লোনটা আমি আগস্টের 14 তারিখ নিছি। আমার আগস্টের 17 তারিখ ফ্লাইট ছিল। সো আমি ফ্লাইটের 2-3 দিন আগে আমি কাটাইছি। সো সেই ক্ষেত্রে আমার এরকম 40,000 টাকা তখন নিতে হয়েছে। সো এই টাকাগুলো আমি শোধ করে দিছি, যখন ওদের 3 মাসের যে সময়, আমি যে দিন থেকে নেই ওই দিন নিয়ে পরের মাসের ওই দিন, এর পরের মাসের ওই দিন, তারপরের মাসের ওই দিন, এইভাবে 3 মাস। সো এর মধ্যে আমি লাস্ট চায়নায় বিগত 3 মাসে আমার 2বার চায়না যাওয়া হয়েছে। সো এর মধ্যে একটা কি হয়েছে, আমি যখন চায়নায় ছিলাম, চায়নাতে বিকাশ চলে না। সো বিকাশ না চলার কারণে আমি বিকাশটা অ্যাক্সেস করতে পারি নাই, আমার বিকাশের টাকাও ছিল না, আর আমি বিকাশে যে টাকাটা নিব সেটার মতো অপশনও আমার কাছে ছিল না। এই কারণে আমার একটা পেমেন্ট মিস হয়। তো আমি চায়নায় প্রায় 12, 14, 15 দিন করে থাকি।
সো ওই টাইমটার মধ্যে আসলে পড়ে গেছে। তো 1 সপ্তাহ 8 দিন এরকম আমার লেট হয়েছে। আপনারা এখানে দেখতে পারবেন আমার এখানে লেট পেনাল্টি হয়েছে। এখানে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, এখানে দেখেন আমার লেট পেনাল্টি কিন্তু 57 টাকা 94 পয়সা লেট পেনাল্টি হয়েছে। মানে আমি এই সময়ের মধ্যে তাদের লোনটা দিতে পারি নাই, মানে ওই কিস্তিটা দিতে পারি নাই। কিন্তু একটা মজার ব্যাপার হলো, আমি যখন এই জিনিস মানে ওইটা সেকেন্ড ছিল, আমার সেকেন্ড যে কিস্তি সেটা ছিল, আমি পরবর্তীতে থার্ড কিস্তিটা আমি সময়ের আগেই দিয়ে দিছিলাম। বাট যখনই আমি এটা কমপ্লিট করি, আমার হঠাৎ করে লোনটা কিন্তু তারা অফ করে দেয়। সো তারপরে আমি বিকাশের সাথে কথা বলি যে আমার সাথে এই জিনিসটা তারা কেন করলো। মানে এটা একটা খুব ভালো একটা ছিল, আমি যেহেতু আপনাদের বললাম যে এই ছোট্টখাট্ট লোনগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে মানে খুব কাজে লেগে যায়, এই জিনিসটা আমার বন্ধ করে দিয়েছে। তো তারা বলল যে তারা এই জিনিসটা হ্যান্ডেল করে না, মানে বিকাশ কোম্পানি এই লোনটা দেয় না, লোনটা দেয় সিটি ব্যাংক। সো সিটি ব্যাংক থেকে এই লোনটা আসার সময় মানে আমাকে যখন পায় নাই, আমার নাম্বারে কল দেওয়া হয়েছিল, আমি কলও তো পিক করতে পারি নাই। তো তারা হয়তো ভাবছে যে আমি তাদের টাকা পয়সা নিয়ে ভাইগে গেছি। বাট অনেকেই আছে যারা বিকাশে লোন নিয়ে সিম বন্ধ করে দেয়, তারপরে বা ওই সিম আর চালায় না, বিদেশ চলে যায় হাবিজাবি, এরকম অনেকেই করে। সো এই জিনিসটা আসলে মোটেও উচিত না, এই জিনিসটা করা উচিত না। সো আপনার এনআইডি কার্ড সব কিছু ইনফরমেশন তো আছে, ওই ব্যাপারে পরে কথা হবে যে আপনার কীভাবে আপনি লোন না দিলে আপনার ধরার কী কী অপশন আছে, সেই জিনিসটা নিয়ে হয়তো আমি পরে কথা বলবো কোনো দিন। বাট এই জিনিসটা কখনো করা উচিত না। বাট এই জিনিসটা যখন তাদের চোখে পড়ে, তখন তারা যখন মনে হয় যে না এই লোকটা আমাদের সাথে 2-1 বার এরকম করে ফেলছে, কারো একবারে হয়, যেমন আমার একবারে হয়েছে, আর আমার অ্যাট এ টাইম 2-3টা লোন চলতেছিল, তো মানে 2-3টা সবই একসাথেই মিস হয়েছে, ওই ডেট আগে পরেই ছিল, 2-1 দিন পরপরই ছিল। সো এই কারণে তারা ভাবছে যে আমি হয়তো ফ্রড করছি বা তাদের টাকাটা নিয়ে চলে গেছি, সো বা আমি পিক করতেছি না, এই কারণে আমার লোনটা বন্ধ করে দেয়। আপনাদেরও এরকম হয়তো কারো হইতে পারে যে আপনারা একটা কিস্তি মিস করছেন বা ওই ডেটে দিতে পারেন নাই, 2-3 দিন 4 দিনেও দিতে পারেন নাই, তখন আপনাদের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, আপনার লোনটা তারা আপাতত বন্ধ করে দিছে। বা অনেকে আছে বলতে পারেন যে ভাই না আমি একদম সময় টু সময়ই দিছি, তারপরও আমাকে বন্ধ করে দিছে। সো আমি ওনাদের সাথে যখন কথা বলে আমি জিনিসটা জানি, তখন বলল যে স্যার এই জিনিসটা আসলে পুরোটাই মেনটেন হয় আমাদের লেনদেনের উপর, মানে ট্রানজ্যাকশনের উপর। মানে আমি বুঝলাম যে আপনি যত বেশি ট্রানজ্যাকশন করবেন, টাকা ব্যাংক থেকে বিকাশে আনবেন বা আপনি বিকাশেই লেনদেন করবেন, বিকাশে পেমেন্ট করবেন, সো এই জিনিসটার উপরে আপনার লোনটা ওইটা আস্তে 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 অ্যালগোরিদমের মাধ্যমে ওইটা কাউন্ট হয়, আপনাকে ব্যাংকে ওই পরিমাণই দেয়। সো যাদেরটা হঠাৎ বন্ধ হয়ে গেছে, হয়তো আপনারা লেনদেন কম করতেছেন তাদের ভারসাম্যতে, এখন আপনারা যদি লেনদেন বেশি করার পর আপনাদের বন্ধ করে দেয়, সেই ক্ষেত্রে আসলে এই জিনিসটা আমি এভাবেই জিজ্ঞেস করছিলাম যে ধরেন আমি অনেক লেনদেন করতেছি, তারপরও আমাকে লোন যদি না দেয় সেই ক্ষেত্রে কি করার। তো ওনারা বলতেছে স্যার এরকম হওয়ার আসলে চান্স নেই, যদি হয়ে যায় আমাদের হাতে আর কিছু নাই। মানে আমি যতটুকু বুঝলাম যে বিকাশের লোন ব্যাপারটা আসলে বিকাশের হাতে নাই। আমি একদম প্রপারলি মানে 10 মিনিট তাদের সাথে এই বিষয়ে কথা বলছি, এই ভিডিওটা বানাবো এই বলে। সো তারা বলল, মানে আমি যতটুকু বুঝছি তাদের হাতে লোনের এই সেগমেন্টটা বা লোনের এইটা সেক্টরটা তাদের হাতেই নাই, তা এটা পুরোটাই মনিটরিং হয় সিটি ব্যাংক থেকে। সো আমার যেহেতু সিটি ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আমার সিটি ব্যাংকের সাথে বিকাশ কানেক্ট করা, আমার টাকা পয়সা লেনদেন সব কিছু হয়। সো আমারটা অ্যাজ সুন অ্যাজ পসিবল, হয়তো তারাও বললো যে আমারটা আবার হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বাট যখন ঠিক হবে তখন এইটা আবার শুরু থেকে একদম 500 থেকে 1500 থেকে 1000 থেকে শুরু হবে, নাকি একদম ডিরেক্ট আমি 40,000 পেতাম, ওই 40,000 টাকা দিয়ে আমাকে শুরু করবে, এই জিনিসটা তারা বলতে পারেনি। আর আপনাদেরও যাদের এই প্রবলেমটা হচ্ছে, তারা হয়তো আপনারা কোনোভাবে কোনো কিস্তি মিস করছেন, লোনের যে ডেট সেই ডেট মিস করছেন, আদারওয়াইজ আপনাদের কোনো একটা ঝামেলার কারণে বা হয়তো আইডিতে ট্রানজ্যাকশন কম হওয়ার কারণে আপনাদের এই জিনিসটা বন্ধ করছে। সো এই জিনিসটা নিয়ে আসলে খুব একটা টেনশন করার কোনো কারণ নাই, এটা তারাই অটোমেটিক লোনের একটা জিনিস চালু করছিল, তারাই এখন আবার হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে। আর অনেকের আবার আছে কি, যারা হঠাৎ করে 500-1000 আগে পেতো লোন, এখন হঠাৎ করে 15,000-20,000 টাকা করে পাচ্ছে। সো এই জিনিসটা টোটালি তাদের ব্যাপার, তারাই হঠাৎ করে বন্ধ করছে, তারাই হঠাৎ করে চালু করবে। আপনারটা যদি বন্ধ হয়ে যায় আপনি টেনশন করবেন না, বড় জোর আপনি বিকাশ কোম্পানির সাথে, এখন তো বিকাশ অ্যাপে আমি এখানে আবারও আপনাদের দেখা দিচ্ছি, বিকাশের এইখানে অ্যাপে ওনাদের এআই আসছে। সো এই যে বিকাশের এই কোনায় যদি আপনি চাপ দেন মেনু বাটনে, এখানে কিন্তু আভা
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এর সাথে কথা বলতে পারবেন। খুব একটা ভালো রিপ্লাই দেয় না, শুধু শুধু এখানে কথা বলে লাভ নেই। বাট একটু নিচে যাবেন, নিচে গিয়ে কাস্টমার সার্ভিস, ওইখানে গিয়ে লাইভ চ্যাটের একটা অপশন পাবেন। সো লাইভ চ্যাটে এভাবে ঢুকবেন, ঢোকার পরে আপনি আপনার এখানে কথা প্রবলেম যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের এখানে প্রবলেমগুলো লিখতে পারবেন। এভাবে আপনারা লিখে তারপরে ওনাদের সাবমিট করতে পারবেন। ওনাদের একজন সরাসরি প্রতিনিধি আপনার সাথে কথা বলবে। এই আদারওয়াইজ তাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। সো এই ছিল ভিডিওটা, অনেকেই এটা নিয়ে টেনশন করতেছিলেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের পরিচিত কারো যদি বিকাশে এরকম ঝামেলা হয়ে থাকে তাহলে তাদের অবশ্যই এই ভিডিওটা সেন্ড করে দিতে পারেন, তারা দেখুক, বুঝুক, আর তারা কোনো টেনশন না করুক। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবেন না। চ্যানেল নতুন হলে বা আমার চ্যানেলটা প্রথমবারের মতো দেখে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধ একদম এগিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।